সম্মানিত সুধীবৃন্দ, প্রধান অতিথি, আমাদের গর্ব, আমাদের আদরের দুলাল নয়নের মুনি, বাংলাদেশ জাতীয় সক্ষম পৌরসভা নাগরিক ফোরাম পক্ষ থেকে জনাব মোহাম্মদ জাফর ইকবাল, জনাব মোহাম্মদ শফিউল ইসলাম বাবুল, জনাব এখন গীতা পাঠ করবেন প্রদীপ ব্যানার্জি। तस्मै हिताय जगत हिताय कृष्णाय गोविंदाय गुरुवत्ता संज्ञा ओम तस्य श्रीमद् भगवद गीता महात्म्यम श्री भगवत सद्गुरुशीलता सत्य प्रतिप्रदा ब्रह्मा ब्रह्मा विद्या विष्णुमुक्ति ज्ञानमुक्ति পাশাপাশি আজকে আপনাদের এক মিনিট একটু দোয়া পড়েন, আলহামদুলিল্লাহ সূরা পড়েন, তিনবার কুল মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কামরুজ্জামান বাবর পাটোয়ারি, জাকির, জহিরুল ইসলাম সুমন, নিরবতা, মাসুদ আহমেদ। নির্দলীয় ব্যক্তি হিসেবে কাজ চালাতে পছন্দ করি। সংসদের স্পিকার নির্দলীয় থাকেন। আমি বিরোধী দল, সরকারি দল উভয়ের প্রতি ন্যায় বিচার করার জন্য চেষ্টা করি, কিন্তু এটা খুবই ডিফিকাল্ট। যারা এই নির্বাচনে পরাজিত হয়েছে সব রাজনৈতিক দলের, ওরা চায় এই সরকার কালকে পড়ে যাক, কালকে আর একটা নতুন, পরশু দিন একটা নতুন নির্বাচন হোক, আমি আবার যাই দেখি এমপি হইতে পারি কিনা। এটা সকল পরাজিত প্রার্থীর মনোবেদনা। কিন্তু এখন নির্বাচন করেছে 5 বছরের জন্য, কিন্তু তাদের মন মানে না কিভাবে একটা সরকারকে টেনে নামানো যায়। 2 মাস হয় এখন টেনে নামাতে চায়। তারপরে এখন বাংলাদেশে বহু বছর পর প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেয়েছি আমরা। বহু বছর পর একটা সুষ্ঠু নির্বাচন এই গত 12 ফেব্রুয়ারি তারিখে আপনারা দেখেছেন। অনেক কষ্ট আপনারা সবাই করেছেন। মাফিয়া সরকার আগে পলাতক ছিলেন, ঘর বাড়ি থেকে দূরে ছিলেন, বাবা মার জানাজায় আসতে পারেন নাই, কত অন্যায় অবিচারের উপরে কাটিয়েছে। চিকিৎসার জন্য ভারতে যাব, এয়ারপোর্ট থেকে আমাকে ফেরত নিয়ে আসছে, 5 বার গ্রেফতার হয়েছে। সুতরাং আপনাদেরও দায়িত্ব আছে, যারা রাজনীতি করেন ভালোভাবে জীবন আচরণ করেন। জামাতে ইসলামী আমার বিরুদ্ধে নির্বাচন করেছে, কিন্তু সংসদে দেখি তারা খুবই ডিসিপ্লিন। তারা পাশের লোকের সাথে কথা বলে না, নিয়ম কানুন মেনে চলে, ভদ্র আচরণ তাদের। আগেও বিরোধী দল দেখেছি আমি, 7টা সংসদ দেখলাম, এরা অনেক ভদ্র। শুধু একসময় আমাদের মিত্র ছিল, এখন ক্ষমতায় যাওয়ার আশা হয়েছে, সেজন্য বিরোধী দল করছে। সকলের সাথে সদ্ভাব রেখে চলে। বাংলাদেশে যেখানে যাই হোক, লালমোহন তজুমুদ্দিন যেন শান্তির দ্বীপ হিসাবে গড়ে ওঠে, এটাই আপনাদের কাছে কামনা। অন্য দল করার কারণে, এমনকি আওয়ামী লীগ করার কারণেও কারোর প্রতি খড়গহস্ত হবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। লালমোহনের শান্তি দেখতে চাই। অনেক বয়স হয়েছে, জীবন সায়ান্নে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমি হতাশ হই,
আমার দীর্ঘদিনের কর্মকাণ্ড নষ্ট হয়ে যাক, এটা এমন ধরনের কাজ আপনারা কেউ করবেন না। আপনারা অপকর্ম করলে লোকে আমাকে দোষ দিবে, নিশ্চয়ই হাফিজ সাহেব বলে বলিয়ান হয়ে আমার প্রতি অন্যায় অবিচার করছে। আমি কখনো কোনোদিন অন্যায়কে সমর্থন করি না। যাই হোক, আবার রাজনীতি করা খুবই কঠিন। আমি লালমোহন এবং তজুমুদ্দিন দুই থানায় খুঁজে বেড়াচ্ছি একজন দুজন সৎ মানুষ, যাদেরকে আমি দায়িত্ব দিলে দায়িত্বটা পালন করবে, যারা ন্যায় বিচার করবে, অন্যের সম্পদ আত্মসাৎ করবে না, গরিবের উপর জুলুম করবে না, সবসময় ন্যায় বিচার করবে। এইরকম মানুষ পাওয়া বড় দুষ্কর। আমি এখনো খুঁজেই বেড়াচ্ছি। আমি ভাবি যখন আমি থাকবো না, তখন আপনাদের কে দেখাশোনা করবে? আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, স্পিকারের পদটা খুব সম্মানের পদ। এই 18 কোটি লোকের রাষ্ট্রের তৃতীয় ব্যক্তি, প্রেসিডেন্ট, তারপর প্রধানমন্ত্রী, তারপর স্পিকার। কিন্তু স্পিকারের কোনো কাউরে কাজ দেওয়ার ক্ষমতা নাই, চাকরি দেওয়ার ক্ষমতা নাই, টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নাই। স্পিকারের খালি সংসদের মধ্যে হা বলুন না বলুন এটাই আছে, কিন্তু সম্মান আছে। আমি রাজনীতি করছি সম্মানের জন্যে। আল্লাহ এই দেশের তৃতীয় ব্যক্তি সম্মান আমাকে দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকর। কিন্তু একজন 3 বার মন্ত্রী হয়েছিলাম। মন্ত্রী হয়ে অনেকের অনেক উপকার করা যায়। আমার মন্ত্রিত্বের সুবাদে অনেকে বাড়িঘর বিল্ডিং করে ফেলছে, মার্বেল পাথর লাগাই ফেলছে, আমার সাহায্য নিয়ে তো করছে, আমার অনুকূল্যে করেছে। এখন আর সেই সুযোগ নাই। স্পিকার কাউকে এরকম বড় লোক বানাতে পারবে না। তবে সেজন্য আপনার মন খারাপ করবেন না। সকল পরাজিত প্রার্থীর মনোবেদনা। কিন্তু এখন নির্বাচন তো হয়েছে 5 বছরের জন্য, কিন্তু তাদের মন মানে না কিভাবে একটা সরকারকে টানে নামানো যায়। 2 মাস হয় নাই বয়স, এখনই ওটা টানে নামাতে চায়। তারপরে এখন বাংলাদেশে বহু বছর পর প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেয়েছি আমরা। বহু বছর পর একটা সুষ্ঠু নির্বাচন এই গত 12 ফেব্রুয়ারি তারিখে আপনারা দেখেছেন। অনেক কষ্ট আপনারা সবাই করেছেন। মাফিয়া সরকার আগে পলাতক ছিলেন, ঘর বাড়ি থেকে দূরে ছিলেন, বাবা মার জানাজায় আসতে পারেন নাই, মিথ্যা মামলা জেল কেটেছেন, গায়েবী মামলার আসামি ছিলেন। আমি প্রার্থী হয়ে ঘরের মধ্যে বন্দী ছিলাম। একটা নির্বাচনে ঘর থেকে বেরোতে পারি নাই, বন্দী। পুলিশ বাহিনী আমাকে ঘিরে রেখেছে বাসার মধ্যে। কত অন্যায় অবিচারের উপরে কাটিয়েছে। চিকিৎসার জন্য ভারতে যাব, এয়ারপোর্ট থেকে আমাকে ফেরত নিয়ে আসছে। 5 বার গ্রেফতার হয়েছে। আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা যা বলেছে সেটাই বাংলাদেশের মানুষ 12 ফেব্রুয়ারি নির্বাচনে সেটি প্রমাণ করে দিয়েছে। এতদিন সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যাকে ভোট দিয়ে এমপি বানায় যায়, তিনি যেন গাড়িতে একটা ফ্ল্যাগ নিয়ে লালমোহনে আসতে পারে। আল্লাহর কি রহমত, 2টা ফ্ল্যাগ নিয়ে এবার এসেছে। এটা সম্ভব হয়েছে কেবল আপনাদের দোয়ার বরকতে। আমি 2 মাস, ইলেকশনের পরে 2 মাস নানা কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারিনি। এখানে আমি কোনো সম্বর্ধনা নেওয়ার জন্য আসিনি। আমি আসছি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা জানাবার জন্য। আল্লাহর অশেষ রহমত আমার প্রতি রয়েছে। নাহলে এত বড় পদের কথাটা আমিও চিন্তা করিনি। ভাবছি ভালো একটা বেগম জি আমাকে 2টা মন্ত্রী একসাথে দিছে, এবার হয়তো একটা ভালো মন্ত্রণালয় দিবে। সেই জায়গায়, এত উচ্চ জায়গায় যে আমার পদার্পণ হয়েছে, সেটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, আল্লাহর রহমতে হয়েছে, আপনাদের দোয়ার বরকতে হয়েছে। এখন আমার কাছে খুব বেশি কেউ আশা করবেন না। স্পিকারে এমন কিছু বিরাট ক্ষমতা নেই, কাউকে বড়লোক বানানোর ক্ষমতা নাই, আমার কোনো মন্ত্রণালয় নাই। এটা সম্পূর্ণ অন্য ধরনের একটা পদ। দেশের আইন তৈরি করেও রাজনৈতিক দল, আমি শুধু তাদেরকে গাইড করি। এইভাবে আইনটা প্রণয়ন করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে,
সেই পদ্ধতিটা যাতে সবাই অনুসরণ করে সেইটাই স্পিকারের দেখার কর্তব্য। কিন্তু জাগতিক প্রয়োজন মিটাবার কোনো ক্ষমতা স্পিকারের নাই। সুতরাং আগে মন্ত্রী থাকতে যেরকম আমার পিছিয়ে দৌড়াইতেন, খায়া না খায়া সদরঘাটে নেমে দৌড়ে মিন্টো রোডে ঢুকতেন, এখন এত হয়রান হওয়ার কোনো দরকার নেই। অপেক্ষা করেন, আপনাদের ছেলে স্পিকার হয়েছে, এই তো যথেষ্ট। এটাতে আপনার খুশি আছেন সবাই? এটাতেই খুশি থাকেন। লালমোহন পরবর্তীন থেকে 7 নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী, মাননীয় স্পিকার মেজর হাফিজুদ্দিন আহমেদ বিক্রম, আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন। মাননীয় স্পিকার মহোদয় তার নিজ বাসভবন থেকে রওনা করে লালমোহনবাসীকে তাকে ভোট দিয়ে অনুষ্ঠানের আল্লাহ বলেন, হে মানুষের ইমানদারগণ, তোমরা সদা সর্বদা ডান পাশে হলরুমের বাইরে ডান পাশে এবং বামদারণ সম্পাদক, রাজপথে লড়াকু সৈনিক, আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক আজ উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে লালমোহন, আমরা তাদেরকে করতালি। সভাপতি হয়েছিলেন তিনি বাংলাদেশ জনতা ব্যাংকের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা নিজ দায়িত্বে আসনগুলো ত্যাগ করবেন। ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু তারাই দায়িত্ব পালন করবেন। এর বাইরে কেউ ইনস্টিটিউট যারা অডিটোরিয়াম হলের মেইন গেটে যারা রয়েছে অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, যারা দায়িত্ব পালন করবে, ফাজের আপিন আপিস মাননীয় স্পিকার মহোদয় ইতিমধ্যেই আজকের এই অনুষ্ঠান কামরুজ্জামান বাবর পাটোয়ারি, জাকির, জহির ইসলাম সুমন, নীরব হাওলাদার, মাসুদ আহমেদ। আমাদের ভলেন্টিয়াররা কোথায়? আমার ভলেন্টিয়াররা আছে, ইয়া করে দেন। প্রশাসনকে আমরা সহযোগিতা করি, প্রশাসনকে আমরা সহযোগিতা করি। আরো ফাঁকা করেন, আরো ফাঁকা করেন, আরো ফাঁকা করেন, ধন্যবাদ, আরো ফাঁকা করেন। পিছনে কেউ পিছনে
যাক